আল্লাহু আকবার। আল্লাহু আকবার। টাকা 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 টাকা? যে নিবে এই টাকা খুলে যাবে তার ভাগ্যের টাকা। ইয়া আরে সব টাকা ফেলে দিল। আমি তাড়াতাড়ি সবগুলো কুড়িয়ে নি। কত টাকা? কাউকে দেবো না, আমি একাই নেবো। আরে টাকা, সব নতুন নতুন টাকা, ঘুরবে আমার ভাগ্যের টাকা। এই সব টাকা দিয়ে আমি চকলেট কিনে খাবো, কাউকে দেবো না। তোমরা থাকো, আমি চকলেট কিনে নিয়ে আসি। ভাই ভাজা কত করে? এগুলো টাকা দেওয়া লাগবে না, এগুলো তোমার জন্য ফ্রি। নিয়ে যাও নিয়ে যাও। কি টাকা দেয়া লাগবে না? না ভাই, টাকা লাগবে না, দোকানে যা কিছু আছে সবকিছু তোমার জন্য ফ্রি। কি বলছেন, সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে ভাই। তার আগে এই ছবিটাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো নামাজ পড়ছিলাম, খেয়ালই ছিল না। নামাজে মনোযোগ থাকে না কেন? ঠিক বলেছেন ভাই। ইমাম সাহেব, কি হয়েছে? আমার মনে হয় নামাজ হয় না। কেন? কারণ আমি যখনই নামাজ পড়তে যাই তখনই আমার মনোযোগ নষ্ট হয়ে যায় আর শুধু আজে বাজে কল্পনার মধ্যে চলে যায়। এইভাবে নামাজ পড়লে তো নামাজ হবেই না, বরং গোনা হবে। আমি কি নামাজ পড়া ছেড়ে দেবো? শোনো, তুমি যখন নামাজ পড়তে আসবে বিসমিল্লাহ বলে সুন্দর করে ওযু করবে এবং নামাজের মধ্যে প্রত্যেকটা বিষয়ের অর্থ বুঝে নামাজ পড়বে। তাহলে শয়তান তোমার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট করতে পারবে না। আর যারা শয়তানের সাথে যুদ্ধ করে মনোযোগ দিয়ে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকেই বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা কমেন্টে আই লাভ ইসলাম অবশ্যই লিখবে এবং ভিডিওটি লাইক করবে।